অবশেষে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অফিসিয়ালি 2 ন্যানোমিটার প্রসেসরের যুগে প্রবেশ করেছে। ইতোমধ্যে টিএসএমসি, স্যামসাং, ইন্টেল এমনকি র্যাপিডাস এরা প্রত্যেকেই তাদের 2 ন্যানোমিটার সাইজের প্রসেসর মেকিং এ হাত দিয়ে দিয়েছে প্রিটি মাচ 2025 সাল পুরোটা জুড়েই। এর মধ্যে স্যামসাং অফিসিয়ালি ঘোষণা করেছে তাদের নতুন এক্সিনোস 2600 এসওসি হতে যাচ্ছে তাদের ওয়ার্ল্ডের ফার্স্ট 2 ন্যানোমিটার প্রসেসর, যেটা আসতে পারে আপকামিং স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজে। তো এই নতুন প্রসেসরটা কিন্তু তৈরি হতে যাচ্ছে 2 ন্যানোমিটার GAA বা গেট অল অ্যারাউন্ড প্রসেসের মাধ্যমে, যেটা আগে আমরা 3 ন্যানোমিটার পর্যন্ত দেখেছিলাম ফিনফেট। এটা হচ্ছে প্রসেসরের ট্রানজিস্টরগুলোকে ডিজাইন করার একটা মেথড। তো 3 ন্যানোমিটার পর্যন্ত ফিনফেট ওয়াজ গুড ইনাফ, বাট ফ্রম 2 ন্যানোমিটার অ্যান্ড বিলো আমাদেরকে যেতে হচ্ছে GAA প্রসেসে। এটা এনশিওর করবে আরো বেটার ইলেকট্রন লিকেজ প্রিভেনশন, ফলে প্রসেসরগুলো হবে আগের থেকে আরো অনেক বেশি এফিশিয়েন্ট, আরো অনেক বেশি পাওয়ারফুল এবং লেস পাওয়ার কনজাম্পশন। যদিও স্যামসাং কিন্তু তাদের 3 ন্যানোমিটার প্রসেসরগুলোতে এই GAA প্রসেসটা ইউজ করেছিল। তো 2 ন্যানোমিটার সাইজটা আসলে খুবই ক্ষুদ্র, এটাকে অলমোস্ট কল্পনাই করা যায় না। যদিও বর্তমানে আমরা যেটুকু জানতে পেরেছি, ইন্টেল কিন্তু অলরেডি 1.8 ন্যানোমিটার সাইজের প্রসেসরের কাজ শুরু করে দিয়েছে। অ্যাংস্ট্রম মূলত আরো একটা ক্ষুদ্র পরিমাপের একটা নাম, যেখানে 1 অ্যাংস্ট্রমের ভ্যালুটা হচ্ছে 0.1 ন্যানোমিটারের সমান, অর্থাৎ 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। তেমনি 1.8 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 18 অ্যাংস্ট্রম। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এক্সিনোস 2600 এসওসিতে দেখতে যাচ্ছি 10টি কোর, যাতে থাকছে একটা সুপার পাওয়ারফুল আর্ম C1 আল্ট্রা কোর 3.8 গিগাহার্টজে রান করবে, 3টা C1 প্রো কোর 3.25 গিগাহার্টজে রান করবে, আর 6টা C1 প্রো কোর যেটা 2.75 গিগাহার্টজে একটু পাওয়ার এফিশিয়েন্টলি কাজ করবে। আর এই এসওসির প্রাইমারি টার্গেট হচ্ছে এআই ক্যাপাবিলিটিস, এবং তাদের এবারে নতুন প্রসেসরে এনপিইউটা আগের চেয়ে অনেকটা বেশি ইমপ্রুভড। পাশাপাশি এক্লিপস 960 জিপিও থাকছে, যেটা রে ট্রেসিং এর দিকে এবং এআই আপস্কেলিং এর দিকে একটু বেশি ফোকাস করেছে। এগুলো ছাড়াও পুরো প্রসেসর জুড়েই বেশ খানিকটা আপগ্রেড কিন্তু আসছে। কিন্তু আসল খেলা হচ্ছে মাঠে। আসুক স্মার্টফোনটা বাজারে, দেখবো আমরা এবার এই নতুন এক্সিনোস 2600 এর এসওসির দৌড় কত দূর এগোতে পারলো।